প্রিয় দর্শক, এবার বাংলাদেশের জন্য অশনি সংকেত। কাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রি সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের বিদ্যুৎ সংকট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে। এই দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস রাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেফলার এর মতে পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজির আমদানি যথাক্রমে ৯৯% ও ৭০% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান এস&পি গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজির চাহিদার ৪০%-রও বেশি কাতার থেকে সংগ্রহ করে। রাস লাফান স্থাপনায় পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতারের এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে কুয়েতের ২ তেল শোধনাগারে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। কুয়েতের মিনা আল আহমাদি ও মিনা আব্দুল্লাহ এই দুই তেল শোধনাগারে একই সঙ্গে লাগা আগুন নিয়ন্ত্রণে লড়াই করছে ফায়ার সার্ভিসের ৬টি দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতের ফায়ার ফোর্সের এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পর আগুনের এই সূত্রপাত হয়েছে। বর্তমানে জরুরি উদ্ধারকারী দল দেশের অন্যতম প্রধান এই ২ জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছে, এমনটাই জানানো হয়েছে। এবং সৌদি আরবের সামরেফ তেল শোধনাগার ড্রোনে বিধ্বস্ত এবং সৌদি আরবের ইয়ানোভো বন্দরে সৌদি আরামকোর সামরেফ তেল শোধনাগারের একটি ড্রোনে বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে যে এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বর্তমানে মূল্যায়ন করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই যুদ্ধ যে শুরু হয়েছে তাতে খুব একটা মানে বেগ পেতে হচ্ছে সব দেশকেই। এটা থেকে রক্ষা পাচ্ছে না বাংলাদেশও, ভারতও এবং পাকিস্তান। তো ধীরে ধীরে আমরা ছড়িয়ে পড়ছি এর যে প্রভাব, প্রতিক্রিয়া কেউই এড়াতে পারছে না। কিন্তু ট্রাম্প এটা বুঝেও বুঝতে পারছে না, নিজেদেরও ক্ষতি করছে এবং পাশাপাশি অন্য দেশদেরও ক্ষতি করছে। এবং এই ক্ষয়ক্ষতি কত বছর কত দেশকে টানতে হয় সেটাই এখন দেখার বিষয় এবং বিশ্লেষকরা আসলে সেটাই নির্ণয় করার চেষ্টা করছে। এদিকে যুক্তরাজ্য গ্যাসের দাম ১৪০% বেড়েছে। সো পুরো দেশকেই এটা নিয়ে ভুগতে হচ্ছে, পুরো বিশ্বকে ভুগতে হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র দেশ একাই ভুগছে না, ইসরায়েল ভুগছে না, পুরো পৃথিবীকেই এটা নিয়ে গ্লানি টানতে হবে।